প্রমাণ দিয়ে নয় বরঞ্চ শরীরের জোর খাটিয়ে এবার রাইয়ের সাথে এই লড়াইয়ে অনির্বাণকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সামনে যখন রাইয়ের গায়ে এক পর্যায়ে হাত তুলতে যায় কোয়েল, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ দৌড়ে গিয়ে কোয়েলের হাত চেপে ধরার বলতে থাকে যে কোয়েল, তোমার এত বড় আসপর্দা হয় কী করে যে তুমি আমারই সামনে দাঁড়িয়ে তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুলতে চলেছো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে থামো অনির্বাণ, আমার তোমার মতন মানুষের আজাই হোক না কারণ সহানুভূতির কোনো প্রয়োজন নেই। আর কোয়েল, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি কি মনে করছো যে তুমি আমার গায়ে হাত তুলবে আর আমি সেটা মুখ বুঝে সহ্য করবো? একটা কথা তোমাকে আমি স্পষ্টরূপে বলে দিচ্ছি, এই হাত যদি আমার গায়ে লাগে না তাহলে এই হাত আমি দুমড়ে মুচড়ে শেষ করে দেবো। এই হাত নিয়ে আর তুমি কোনোদিনও চলাফেরা করতে পারবে না, এই জিনিসটা আমি এনশিওর করবো। তাই আমার সাথে একদম এরকম ব্যবহার করার চেষ্টা করবে না। আর তুমি কি মনে করছো যে তুমি প্রমাণ না দেখিয়ে, তুমি গায়ের জোর দেখিয়ে তুমি আমার সাথে এই লড়াইয়ে জিতে যাবে? এটা কোনোদিনও সম্ভব হবে না কোয়েল, কারণ তোমার এই নোংরা চেহারাটা না সকলের সামনে আমি ফাঁস করে দিয়েছি। তাই তোমার যা কিছু প্রমাণ করো তুমি বরঞ্চ এই বাড়ি ভর্তি গেস্টদের সামনে প্রমাণ করো, কারণ আমার যা বোঝা সেটা বোঝা হয়ে গেছে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি এরকম করে আমাকে মুখ থুবড়ে রেখে চলে যেতে পারো না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে কী প্রমাণ করে গিয়েছো তুমি বলো তো? গেস্টদের সামনে তুমি কি বলার চেষ্টা করছো যে তোমার যে দেখানো প্রমাণগুলো সেটার উপরে গেস্টরা বিশ্বাস করে এবার আমাকে ভুল বুঝতে শুরু করে দিব, ওরা সকলে আমাকে অপরাধী বলে ভেবে নেবে? সেটা কোনোদিনই সম্ভব না, কারণ তোমার এই মিথ্যে ভুয়া বানোয়ার ছবির উপরে না আজই হোক না কেন কোনো বোকাই বিশ্বাস করবে, এছাড়া কেউ বিশ্বাস করবে না। কিন্তু এত সহজে তো তোমাকে আমি এখান থেকে কোনো মতেই যেতে দেবো না। তোমাকে আমি এক্ষুনি আমাকে হ্যারাসমেন্ট করার দায়ে তোমাকে আমি পুলিশের হাতে দিব, তখন তোমার উচিত শিক্ষা হবে রাই। তখন রাই বলতে দেখেছি, তুমি কি আমি পুলিশের ভয় দেখানোর চেষ্টা করছো কোয়েল? তোমার কি মনে হয় যে পুলিশের কথা শুনে আমার আর ভয় পেয়ে যাব? আমি আমি এখান থেকে লেজ গুটিয়ে পালাবো? আমি এখানেই দাঁড়িয়ে আছি। তোমার যদি এত দুঃসাহস থেকেই থাকে তাহলে তুমি বরঞ্চ পুলিশকে ডাকো না, আমিও দেখি যে আসলে কে অপরাধী প্রমাণ হয় পুলিশের কাছে। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি ওসব কথা ছাড়ো, তুমি এখান থেকে কোথাও যাবে না। আর কোয়েল, তোমাকে আমি একটা কথা স্পষ্টরূপে বলে দিচ্ছি যে আজকের পর থেকে আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তাই তুমি যত শীঘ্রই সম্ভব নিজের ব্যাগটা গুছিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এর আগে তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়ে তুমি নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাও। অন্যদিকে কথা বলো কোয়েল বলতে থাকে যে চলে যাও বললেই তো চলে যাওয়া যায় না, কারণ তুমি নিজ দায়িত্বে আমাকে এখানে থাকার পারমিশন দিয়েছো। তার থেকে বড় কথা, আমি এখন তোমার উডবি ওয়াইফ, তুমি আমাকে এরকম করে বাড়ি থেকে দুধছাই করে তাড়িয়ে দিতে পারো না, তাও আবার তোমার এক্স ওয়াইফের জন্য। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এখনও পর্যন্ত কিন্তু লিগালি আমাদের ডিভোর্সটা হয়নি, শুধুমাত্র ডকুমেন্টে সিগনেচার হয়েছে, এছাড়া কোনো কিছুই না। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখো, তোমাদের পারিবারিক বিষয়ের মধ্যে আমি নিজেকে কোনো মতে ইনভলভ করতে চাই না, তার জন্য এই সময় আমার মনে হয় না যে আমার এখানে থাকাটা ঠিক হবে। অন্যদিকে এই কথা বলতে কোয়েল বলতে থাকে যে বাহ, সর্বনাশ করে দিই, এখন তুমি এখান থেকে পালিয়ে বেড়াবে, সেটা কি করে হয় বলো তো রাই? তখন রাই বলতে থাকে যে তুমি কি চাও আমি এখানে থাকি? তাহলে কিন্তু তোমারই বিপদ বাড়বে, কারণ আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণই তোমার সাথে অনির্বাণের এরকম করে তর্ক বিতর্ক হতেই থাকবে, আর আমি তোমাদের এই তর্ক বিতর্কের কোনো মতেই সাক্ষী হতে চাই না। আমার মন ভরে গিয়েছে, আমার যা করার ছিল আমি সেটা করে ফেলে গেছি। সো আমার এখন বিদায় নেওয়ার পালা, আমি যাচ্ছি। অনির্বাণ অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না রাই, তুমি এরকম করে চলে যেতে পারো না। অন্যদিকে ঠিক সেই সময় রাই কষিয়ে অনির্বাণকে চড় মেরে বলতে থাকে থামো তো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।